প্রিয় স্টুডেন্ট, শুরু করব। এই যে ডব্লিউবিপি কোশ্চেন ব্যাংক প্রিভিয়াস ইয়ার সলভড পেপারস, প্রিভিয়াস ইয়ারে যতগুলো প্রশ্ন এসেছিল, কত সালে কি কি টাইপের প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো দেওয়া আছে এই সেটে, ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এই সেটে আমি দেখেছি 35টা সেট আছে। 35টা সেটের মধ্যে ম্যাক্সিমাম অঙ্কগুলো দেখি ঘুরিয়ে ফিরে ওই টাইপের অঙ্কগুলো সেটে দিচ্ছে এবং পরীক্ষায় আসছে। একই টাইপের কিছু প্রশ্ন যেগুলো বারবার পরীক্ষায় আসছে এবং বারবার তোমরা যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা ফেস করেছো। আজকে যে অঙ্কগুলো আমি শুরু করব, আমি শিওর তোমরা ওই অঙ্কগুলো ফেস করেছো এবং অঙ্কগুলো করতে গিয়ে হয়তো আটকে গেছো বা অনেক সময় লেগেছে। তো যাতে তোমার সময় না লাগে সেই টেকনিক এবং সেই পদ্ধতি কিভাবে করতে হবে অঙ্কগুলোকে অল্প সময়ে এবং মাইন্ডে ক্যালকুলেশন, কিছু অঙ্ক আছে যেগুলো খাতা কলম দরকার নেই, খাতা কলম ছাড়া তুমি করতে পারবে। এবং এই খাতা কলম ছাড়া করার একটা উদ্দেশ্য হচ্ছে, আমার পরীক্ষার হলে যে প্রশ্নগুলো, আমার যদি পরীক্ষার হলে 80টা প্রশ্ন থাকে এবং যদি আমাকে 1 ঘন্টা সময় দেয়, তাহলে 1 ঘন্টার মধ্যে যদি তোমার ধরে নাও তোমার 25টা ম্যাথ দিয়ে দিয়েছে, এবার তুমি 25টা ম্যাথকে নামাবে, তারপরে জিকে, রিজনিং, যতগুলো কোশ্চেন 80টা 1 ঘন্টার মধ্যে তোমার নামাটা কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। সেই প্রশ্নগুলোকে 1 ঘন্টার মধ্যে নামাতে গেলে কিছু অঙ্ক যেগুলো ট্রিক্সে আসে সেগুলোকে ট্রিক্সে করতে হবে এবং কিছু অঙ্ক যদি মাথায় ক্যালকুলেশনে হয়, ব্রেনে ক্যালকুলেশন হয়, তাহলে তোমাকে সেই অঙ্কগুলো ব্রেনে ক্যালকুলেশন করতে হবে। এবার তুমি যদি কলমের খোঁচা দিতে যাও তখন তোমার সময় লাগবে ওই জায়গাটা। সেই সময়টাকে বাঁচানোর জন্য তোমাকে কী হতে হবে? অ্যাডভান্স হতে হবে। অ্যাডভান্স হতে গেলে কী করতে হবে? ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে। শুধু ট্রিক্সের ম্যাথ এগুলো খুঁজলে হবে না, তোমার বেসিক নলেজ কতটা আছে সেটা তোমার প্রয়োগ করতে হবে। এবং অঙ্ক শিখতে গেলে বেসিক নলেজ অবশ্যই দরকার। ক খ অ আ শিখতে গেলে প্রথমে কি করতে হয়? অ উচ্চারণ করানো শেখাতে হবে, তারপরে তাকে অ কীভাবে লেখে এটা লেখো, তাই না? এইভাবে ধীরে ধীরে হাতে খড়ি দেওয়া হয়। তো অঙ্ক শিখতে গেলে প্রথমে তোমাকে ক্যালকুলেশন কীভাবে কাটাকাটি, কীভাবে ব্রেনকে ডেভেলপ করা যায়, তোমাকে চিন্তাশীল হতে হবে। তুমি যদি অঙ্ক ডেভেলপ হতে যাও তো তোমার ব্রেনটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন পাশে যদি বাজনাও বেজে যায় বিয়ের বাড়ির, যেন তোমার কানে আসলেও তুমি বুঝতে পারছো না যে পাশে বাজনা বাজছে। সেইভাবে তোমাকে ব্রেনটাকে ক্যালকুলেশন করতে হবে, ব্রেনটাকে নিয়ে যেতে হবে সেই জায়গাটা, ঠিক আছে? তো অঙ্ক শিখতে গেলে বেসিক নলেজ অবশ্যই দরকার। পরীক্ষার হলে যে অঙ্কগুলো আসে সবগুলো অঙ্ক ট্রিক্সে হবে না, এবং যে অঙ্কগুলো ট্রিক্সে হয় সেগুলো তোমাকে চেষ্টা করতে হবে ট্রিক্সে নামানোর, যেন তুমি 80টা প্রশ্ন 1 ঘন্টার মধ্যে নামাতে পারো। তো আজকে দেখো 23-24টা ম্যাথ নিয়ে এসেছে, যেগুলো অঙ্ক তোমরা বারবার ফেস করেছো, এই যে অঙ্কটা দেখছো, এই অঙ্কটা এই সেটেরই ডব্লিউবি পরীক্ষা এসছে। অনেক সেট থেকে তুলে আনা অঙ্ক, সবগুলো সেটের নাম বলা যাচ্ছে না। তো এই অঙ্কটা ডব্লিউবি পরীক্ষায় এসেছিলো এবং এই টাইপের কোশ্চেন বারবার আসে। এরপরে যে প্রশ্নগুলো আসবে ওই টাইপের দেখবে তোমরা বারবার ফলো করছো, বারবার পাচ্ছ পরীক্ষার হলে। এক এক নিয়ম, এক এক টিচার এক এক নিয়ম করছে। তবে আমি যে আজকে ক্যালকুলেশন তোমাদেরকে শেখাবো এবং কিভাবে করতে হয় খাতা কলম ছাড়া, কিছু অঙ্ক মধ্যে, এর মধ্যে ভালো অনেকগুলো অঙ্ক আছে যেগুলো তোমাকে ব্রেনে ক্যালকুলেশনে উত্তর আসবে, ঠিক আছে? কোনো কলম ইউজ করার কোনো দরকার নেই। ওই জায়গাটা শুধু গোল ভরবে বা ক্লিক করবে, যদি অনলাইন হয় ক্লিক করবে। তো কীভাবে করবে সেই টেকনিকটা তোমাদেরকে না শেখালে তো তোমরা আগাতে পারবে না। তার জন্য মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শুনবে এবং দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? শুরু করছি। 1 নম্বর ম্যাথ দেখে নাও। প্রথম ম্যাথটা, তো এই ম্যাথটা রইল যারা ট্রিক্সে করে এবং যাদের বেসিক ক্লিয়ার তাদের জন্য এই ম্যাথটা। যারা ট্রিক্সে চিন্তাভাবনা বেশি করে তাদের জন্য এই ম্যাথটা, এবং যাদের বেসিক ক্লিয়ার তাদের জন্য এই ম্যাথটা। এবার খাতা কলম বের করো এবং শুরু করো ম্যাথটা। 57, 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে দেয় তাহলে শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগবে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তোমার কি মনে হয় এই অঙ্কটা ট্রিক্সে আসবে? যারা বেশি ক্লিয়ার তারা কি ভাবছে? তাদের তো এতক্ষণে মানে অঙ্ক ক্লিয়ার বা চিন্তা ভাবনা হয়ে গেছে যে কী করতে হবে। কিন্তু যাদের ট্রিক্স তারা কিন্তু বুঝতেই পারবে না, ভাবতেই পারবে না অত দূর অঙ্কটা কীভাবে হবে। 20% লাভ, 20% ক্ষতি, 4% হানি, এই কিছু অঙ্ক আছে যেগুলো পটাপট হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটা করতে গেলে ব্রেনটাকে খাটাতে হবে, ব্রেনটাকে ক্যালকুলেশন করতে হবে যে আমার সমীকরণটা কি সাজাবো। তো সমীকরণ যতদিন তুমি সাজাতে না পারবে ততদিন তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমাকে সমীকরণ সাজানোটাই হচ্ছে মেন। পরীক্ষার হলে অঙ্ক কভার করতে গেলে সমীকরণ তোমাকে সাজানো শিখতে হবে। তুমি যদি সমীকরণ সাজাতে শিখতে পারো তোমার অঙ্ক নেমে যাবে, অনেক বড় বড় অঙ্ক সলভ হয়ে যাবে অল্প সময়ে, ঠিক আছে? ট্রিক্সের অঙ্কগুলো তো তুমি করবেই, বাকি যে অঙ্কগুলো থাকবে সমীকরণে সেই অঙ্কগুলো তোমার কী হবে? ধার নামবে, একদম কোনো চিন্তাই হবে না তোমার পক্ষে নামানো ওই অঙ্কগুলো। তো এই অঙ্কটা শুরু করো। খাতা কলম বের করেছো অবশ্যই। তো শুরু করো অঙ্কটা। দেখো 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। আমি ধরে নিলাম এটা সমীর,
একটু লিখতে হবে, তোমাকে বুঝতে হবে অঙ্কটা আগে, ঠিক আছে। এটা হচ্ছে শ্যাম, বলেছে সমীরের 2 ঘন্টা বেশি সময় লাগে। তো 180 কিলোমিটার সমীর ধরে নিলাম এক্স, শ্যাম ধরে নিলাম ওয়াই। তো আমরা কি জানি? আমরা জানি এই অঙ্কটা আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম, ডিস্টেন্স বাই ভেলোসিটি ইকুয়াল টু কী লিখি আমরা? টাইম লিখি। ডিস্টেন্স বাই ভেলোসিটি, দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময় লিখি আমরা। তো আমরা এই দূরত্ব লিখলাম, গতিবেগ এর এক্স লিখলাম, মাইনাস দূরত্ব কত? 180 কিলোমিটার দূরত্ব, ওয়াই হচ্ছে শ্যামের গতিবেগ ইকুয়াল টু 2 ঘন্টা, ইকুয়াল টু 2 ঘন্টা। এবার আবার নেক্সট লাইনে কি বলেছে? নেক্সট লাইনটা পড়ো। নেক্সট লাইনে বলেছে যে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, এর ওয়াই থাকবে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে শ্যামের থেকে কি হবে? 1 ঘন্টা সময় কম লাগবে, শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগবে। তার মানে 180 বাই ওয়াই মাইনাস 180 বাই 2x ইকুয়াল টু 1 ঘন্টা। দেখো 2xটা পরে নিলাম কেন? কারণ এখানে যদি গতিবেগ ওর, দেখো ছোট থেকে সবসময় বড় থেকে সবসময় ছোট মাইনাস করতে হয়। যদি নিচে ভাগফল বেশি থাকে, নিচে যদি হরের মান যদি বেশি থাকে, তাই না, তাহলে এই জায়গাটা ভাগফল কম বেরোবে, এই জায়গাটা ভাগফল বেশি বেরোবে, তাহলে বেশি থেকে ছোটোটাই তো বিয়োগ হবে, তাই না। এটাকে যদি এই পাশে আনতাম তাহলে ভাগফল কম বেরোতো, এর থেকে কম বেরোতো। তো কমটা থেকে তো বেশিটা বিয়োগ করা যায় না, বেশিটা থেকে কমটা বিয়োগ করলাম, তাহলে এই হচ্ছে একটা সমীকরণ, এই হচ্ছে একটা সমীকরণ। এবার তুমি কি করবে? এবার তুমি একে যোগ বিয়োগ করে বাদ দাও। তাহলে তোমাকে আগে কি করতে হবে? এই জায়গাটা বা এটাকে তুমি আগে নিয়ে আসো। তাহলে আগে লেখো 180 বাই এক্স মাইনাস এই লাইনটা লেখো ওয়াই ইকুয়াল টু 2 ঘন্টা। এবার এই লাইনটা লেখো মাইনাস 180x বাই 2x, এই লাইনটা কি? প্লাস 180y, এই জায়গাটা মাইনাস আছে, ইকুয়াল টু 1 ঘন্টা। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি ভাই? টোটালটা কেটে যায়, প্লাস মাইনাসে টোটালটা কেটে গেল, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবার আমাকে কি করতে হবে? এই জায়গাটা যোগ বিয়োগ করতে হবে। তো এই জায়গাটা জাস্ট একটু যোগ বিয়োগ করে নিই আমি। এই জায়গাটা কি করতে হবে? সাইন তো আর চেঞ্জ হবে না, কারণ তো কেটে যাচ্ছে। কাটাকাটি না গেলে তখন আমরা সাইন চেঞ্জ করি, কিন্তু এই জায়গাটা দেখো সাইন চেঞ্জ অলরেডি চেঞ্জ, তার মানে আমাকে কেটে দিতে হবে সরাসরি। এই জায়গাটা কত হবে? যোগফল 3 হবে, তাই না। তো আমাকে ক্যালকুলেশন এইটুকু একটু করে নিই সাইডে, ঠিক আছে, এইটুকু একটু সাইডে করে নিই। 180 বাই এক্স থেকে 180, এই জায়গাটা এক্স হবে না, 180 বাই 2x বাদ দিতে হবে। তাহলে 180 বাই এক্স মাইনাস 180 বাই 2x ইকুয়াল টু না, জাস্ট খালি বিয়োগ করতে হবে। তাহলে এই জায়গাটা লসাগু কত? 2x, তাহলে 18 দুগুণে 36 মাইনাস 180, তাহলে থাকলো কত? উপরে 180 বাই 2x, 180 বাই 2x ইকুয়াল টু কত? 3। এটাই তো মান পেলাম। তাহলে 180 বাই 2x ইকুয়াল টু 3, 3 দিয়ে কেটে দাও, 3 6 18, 30 দুগুণে 60। তাহলে এক্স এর মান আমি কত পেলাম? 30 পেলাম। তার মানে এটা কার ছিল? সমীরের ছিল। তো তুমি বলো এই অঙ্কটা তোমার কি মনে হয়? এই অঙ্কটা ট্রিক্সে নামবে? তুমি যদি ট্রিক্সে ক্যালকুলেশন করো, অঙ্কটা ট্রিক্সে কীভাবে হবে ততক্ষণ তোমার টাইম শেষ, তুমি ছেড়ে দিয়ে চলে যাবে অঙ্কটা পরীক্ষার হলে। তো অঙ্কটা একটু বড় হলো, তুমি বুঝতে পেরেছো কিনা তাই বলো আগে। যদি হ্যাঁ, তো হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে, ঠিক আছে। এই গেল 1 নম্বর। এই একটা ম্যাথ দেখো 26 নম্বর। এই ম্যাথটা এর আগে পরিচিত করেছি আমি, কীভাবে করতে হবে। এই অঙ্কটা কি কলম চালানোর দরকার আছে? পরে দেখো তো একবার। বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত? 3:4 এর নিচে কি লিখতে হবে? 2:3 বিয়োগ করলে কত পাবো? 1:1, 1:1। খাতা কলমে লেখো, দেখো 1:1 বিয়োগ করলে পাচ্ছি 1 মানেই 200 টাকা, তাই না। 200 টাকা সঞ্চয়, 1:1 কি? ওটা বেরোলো সঞ্চয়ের অনুপাত। তার মানে 1 অনুপাত সমান 200। তাহলে উপরে দেখো সঞ্চয় আছে, আয় আছে কত? 3 আর 4, তাহলে একটা 3 দুগুণে 6 আর একটা 4 দুগুণে 8, তার মানে একটা 600 আর একটা 800। কী করলাম আমি? 3:4 আর নিচে হলো 2:3, বিয়োগ করলে কত পাবো? 1:1। এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে ব্যয়।
এটা কি, এটা সঞ্চয়। তাহলে সঞ্চয় করে বলেছে 200 টাকা প্রত্যেকে, তার মানে এই 1 ইউনিট সমান সমান 200। তাহলে ওদের আয় আয় কত কত, তাহলে এই 200-এর সাথে গুণ করো, একটা 3 দোকানে একটা হচ্ছে 600 আর একটা হচ্ছে 4 দোকানে 800, এটা হচ্ছে উত্তর। এই একটা 42 নম্বর ম্যাথ। এই ম্যাথটা ট্রিক্স যারা করে তাদের জন্য এবং যারা বেশি ক্লিয়ার তাদের জন্য। শুরু করো অঙ্কটা। 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, টোটাল মিশ্রণ কত, 20 লিটার। এটা কত নম্বর, 42 নম্বর। 10% জল, 10% যদি 20 লিটারের যদি 10% জল হয় তাহলে মানে 2 লিটার জল, 2 লিটার ওয়াটার। তো 10% জল তার মানে 18 লিটার কি, 18 লিটার মিল্ক। 18 লিটার তো কাজে আসবে না, অঙ্কটায় দেখো। তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%। কত লিটার জল মেশাবো, তার মানে 2 লিটারের সাথে x লিটার মেশাবো। তো এই জলের পরিমাণটা সম্পূর্ণ জলের কত পার্সেন্ট হবে, সম্পূর্ণ মিশ্রণের কত পার্সেন্ট হবে, এই জলটা সম্পূর্ণ মিশ্রণের কত পার্সেন্ট হবে, 25%। তো সম্পূর্ণ মিশ্রণ কত আমার, 20%। সম্পূর্ণ মিশ্রণ কত, 20 লিটার। তাহলে 20 লিটারের সাথেও তো x মিশবে, তাই না, জল। তাহলে এই যে জলটা টোটাল জল এটা, আর এটা 20 লিটার মিশ্রণের সাথে x লিটার মিশালাম, তাহলে সম্পূর্ণ মিশ্রণ হলো এই জায়গাটা। সম্পূর্ণ মিশ্রণের 25% কি হবে, 25% হবে এই যে জলটা। 2 + x = ক্লিয়ার, বোঝাতে পারলাম। তাহলে এখানে 4 × 25 = 100, 4 দোকানে 8 - 4x = 20 + x। দেখো এটা এই পাশে আসলে -12 = ওই পাশে গেলে -3x, মাইনাস কাটো, x = 4, x = 4। তাহলে 4 লিটার মেশাতে হবে। একটা অঙ্ক, বয়সের অঙ্ক, এটা কলম ছাড়া করবে। দেখো তো কিভাবে হয় কলম ছাড়া। বলেছে 55 নম্বরে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। এ আর বি, এ প্লাস বি, এদের বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, 10 বছর আগে বয়সের সমষ্টি ছিল 4:3। 10 বছর আগে ছিল 4:3, বর্তমান সমষ্টি 55 বছর। তো 10 বছর আগে যদি আমি নিয়ে চলে যাই, তাহলে দুইজনের 10 বছর আগে নিয়ে গেলে কত বছর কমবে, টোটাল 20 বছর কমাতে হবে। টোটাল কত, 10 বছর আগে নিয়ে গেলে দুইজনের 20 বছর কমবে। তাহলে 20 বছর এখান থেকে কমিয়ে দাও, 35, তাই না। তাহলে এই 35 বছরের অনুপাত হচ্ছে এই যে 4:3, 10 বছর আগেকার অনুপাত। 35 বছর আগে টোটাল যোগফল কত, 35। তার মানে দুজনের 20 বছর বাদ দিতে হবে। তাহলে দুজনের 20 বছর বাদ দিলে 35 আসলো। তাহলে এই 35টা হচ্ছে দুজনের যোগফল 10 বছর আগেকার। তাহলে 10 বছর আগেকার অনুপাত কত দিয়েছে, এত। তাহলে যোগফল কত, 7। তাহলে 7 ইউনিট সমান 35, 1 সমান 5। তাহলে একটা হবে 3 × 5, একটা হবে 4 × 5 = 20, আর একটা হচ্ছে 3 × 5 = 15। এবার বলেছে বর্তমান বয়স কত, তাহলে এর সাথে 10 বছর যোগ করতে হবে, কারণ এগুলো তো 10 বছর আগেকার। তার মানে একটা হবে 30 আর একটা হবে 25। উত্তর দিয়েছে 25 আর 30। এবার 34, 35 আর 36। 34 নম্বর অঙ্কটা প্র্যাকটিক্যাল ভাববে। 34 নম্বর অঙ্কটা পুরোপুরি প্র্যাকটিক্যাল ভাবলে তোমার অঙ্ক খুব সুবিধা। এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল। এই টাইপের পিএসসি ক্লার্কশিপের অঙ্ক বই সেটেও আছে। এই ডব্লিউবিপির কি তফাৎ, কোনো পার্থক্য আছে? ওই সেটেও দিচ্ছে, এই সেটেও দিচ্ছে, ওই পরীক্ষা আসছে, এই পরীক্ষা আসছে। ধরে নাও যে তোমার ক্রয় মূল্য ছিল 100 টাকা, তুমি বিক্রয় করেছো 120 টাকা, তবে তো 20% লাভ হয়, তাই না? 20% তবে লাভ হয়। তার মানে তোমাকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে ভাবাচ্ছি, যে ধরে নাও তুমি একটা কিছু জিনিস কিনলে 5 টাকায়, সেই 5 টাকা তোমার, তাহলে এটা কি ক্রয় মূল্য, সেই জিনিসটাকে তুমি বিক্রি করলে 6 টাকায়। ক্রয় আর এটা হচ্ছে বিক্রয়। 5 টাকায় কিনেছো, 6 টাকায় বিক্রি করেছো, 1 টাকা লাভ, 5 টাকা ক্রয় মূল্য। পকেটে ভরে নিলে 5 টাকা। বাজারে বসে আছো এরকম ঘুঘুর মতো, জাস্ট বলছি, আর 5 টাকায় কিনে বসে আছো, কেউ আসলো কিনলো, তুমি 6 টাকায় বিক্রি করে দিলে। একটা 5 টাকার কয়েন দিল, 1 টাকার কয়েন দিল, 5 টাকার কয়েনটা মূল টাকা, পকেটে ভরে নিলে 1 টাকাটা বেশি। তো তোমার টোটাল বিক্রয় মূল্য কত, এই টাইপের অঙ্কে গেলে তোমার টোটাল বিক্রয় মূল্য কত হচ্ছে সেটার উপরে যে টাকা লাভ হয় সেটা উপরে রাখবে। এই টাইপের অঙ্ক টোটাল বিক্রয় মূল্যটা কত সেটাকে নিচে রাখবে। টোটাল বিক্রয় মূল্য কত আমার, 6 টাকা।
টোটাল বিক্রয় মূল্য 6 টাকা, তোমার লাভ কয় টাকা? 1 টাকা লাভ। এটা হচ্ছে উত্তর। তাহলে টোটাল বিক্রয় মূল্যটা তুমি সবসময় নিচে রাখবে যে আমি টোটাল কত টাকা বিক্রি করলাম, টোটাল আমি কত টাকা বিক্রি করলাম। তো টোটাল বিক্রয় মূল্যটা কী করে বের করবে? এই যে ক্রয় মূল্য 100 টাকা কিনেছিলে, বিক্রি করেছিল 120 টাকায়, বলেছে 20% লাভ। তো 20% লাভ করলে 4 টাকা যদি তুমি কোনো জিনিস কেনো আর 5 টাকায় যদি বিক্রি করো, তো তোমার কি 20% লাভ হবে? 20% লাভ তখনই হবে যখন তুমি 5 টাকায় কিনবে এবং 6 টাকায় বিক্রি করবে। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করবে, তোমার 20% লাভ। তো এখানে অপশনের দিকে একটু তাকাবে যে তুমি টোটাল বিক্রয় মূল্য কত, 6 টাকা ধরে নিলে, যদি টোটাল বিক্রয় মূল্য 6 টাকা, আমার 1 টাকা লাভ। দোকানে ওই যে বসেছিল 6 টাকায় বিক্রি করে দিয়েছে, 5 টাকা পকেটে, 1 টাকা বেশি, সেটার কথাই বলছি। তাহলে 6 টাকায় 1 টাকা লাভ, তাহলে টোটাল বিক্রয় মূল্যটাই 6 টাকা। তাহলে এই 6 টাকা লাভ বিক্রয় করেছো, 1 টাকা লাভ হয়েছে, তাহলে তো তোমার 20% লাভ। 5 টাকার উপরে 1 টাকা লাভ, 20% লাভ। ক্লিয়ার? এবার হচ্ছে 35 নম্বর। 35 নম্বর, একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা। গরু, ঘোড়া 2400 টাকা টোটাল, এটা কি ক্রয় মূল্য? ক্রয় মূল্য। তারপরে কি বলেছে যে ঘোড়ার মূল্য 30%, ঘোড়ার মূল্য 30%, গরু 40%। গরু 40% লাভে বিক্রি করলে মোট মূল্য হয় 3200 টাকা। তার মানে এবার গরুর মূল্য 40% বাড়িয়েছে, ঘোড়ার মূল্য 30% বাড়িয়েছে, বিক্রি হয়েছে কত? 3200 টাকা। তো কিনেছিলে কত টাকায়? কিনেছিলে 2400 টাকায়, বিক্রি করেছো কত? 3200 টাকায়। তো তোমার লাভ কত? সেই লাভটা আগে বের করবে, কত পার্সেন্টেজ লাভ হয় সেটা আগে বের করবে। তাহলে বিক্রয় মূল্য 3200 টাকা, ক্রয় মূল্য 2400 টাকা, বিয়োগ করো, দেখো 800 টাকা লাভ হচ্ছে। কত টাকায় 800 টাকা লাভ হচ্ছে? 2400 টাকায়। 2400 টাকার উপরে 800 টাকা লাভ হচ্ছে, ক্রয় মূল্য 2400 টাকা, 800 টাকা লাভ। এবার যদি বলো যে একটু আগে বললো যে বিক্রয় মূল্যের উপরে কতটা, সেই অঙ্কটা না, কিন্তু এটা হচ্ছে আলাদা অঙ্ক। তো এখানে হচ্ছে 2400 টাকা ক্রয় মূল্য ছিল, লাভ হয়েছে 800 টাকা, তাহলে 100-এ কত? 100-এ কত বেরোবে? 100/3। তাহলে 100/3 হচ্ছে, এটা হচ্ছে পার্সেন্টেজ লাভ, এটা হচ্ছে পার্সেন্টেজ লাভ। তো পার্সেন্টেজ লাভ এই 100/3টাকে কী করবে? এখানে হচ্ছে 30%, এখানে হচ্ছে 40%, আর 100/3 এটাকে এলিগেশন করো। এলিগেশন করলে এই পাশে কত আসবে? 100, 3 4 12, 20/3, আর এই পাশে বিয়োগ করবে, বিয়োগ করলে এই পাশে আসবে 10/3। তাহলে 3 3 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে অনুপাত পেলাম আমি 2:1। অনুপাত পেলাম কত? 2:1। ঠিক আছে, বিয়োগ করছি, তুমি বিয়োগ করে দেখো, 40 থেকে 100/3 বিয়োগ করো, 20/3 পাবে, আর 100/3 থেকে 30 বিয়োগ করো, 10/3 পাবে। তাহলে অনুপাত বের করো, নিচে নিচে কেটে দিলাম, 2:1 অনুপাত পেলাম। তার মানে এটা কত অনুপাত? টোটাল অনুপাত কত? টোটাল অনুপাত 3 অনুপাত। 3 অনুপাত মানেই এই যে ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য অনুপাত। ঠিক আছে, তাহলে টোটাল 2400 টাকা, তাহলে 1 অনুপাত সমান সমান কত? 800 টাকা। এবার আমি অনুপাত তো পেয়ে গেছি, একটা 2 অনুপাত, একটা 1 অনুপাত। তাহলে একটা 2 অনুপাত, একটা 1 অনুপাত পেলে আমি কি করব? 2:1। তাহলে একটা হচ্ছে 2 × 800 = 1600। এটা হচ্ছে ঘোড়া, কারণ এই সোজা ঘোড়া ছিল, 30% ঘোড়া, 40% গরু। আর এটা হচ্ছে 800 × 1 = 800। তাহলে ঘোড়া গরুর কত গুণ? এটা 1600, এটা 800, তাহলে 2 গুণ উত্তর। কত উত্তর? 2 গুণ। ক্লিয়ার? এবার হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফল শতকরা কী পরিবর্তন হয়? একই টাইপের পার্সেন্টেজ আর যদি বাড়ায় বা কমায়, তাহলে কি করতে হয়? আমরা সরাসরি ওই অনুপাতটা লিখতে পারি, সরাসরি অনুপাতটা লিখতে পারি। 15% লাভ, 15% ক্ষতি বাই 100। সবসময় ক্ষতিই হবে। কি হবে? ক্ষতি। 15 15 225,
আর বাই 100 মানে 2.25। একে তুমি কি করবে, একে তুমি তো 225/100 এটাকেই তুমি ভাগ করে দাও, দশমিক ওঠানোর দরকার নেই, এটাকেই তুমি ভাগ করে দাও 100। তার মানে 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 20 = 100, 5 × 9 = 45, 4 × 5 = 20। তাহলে 4 দিয়ে 9, 4 × 2 = 8, এত পার্সেন্টেজ হ্রাস। 2.1/4%, 2.75 একটা অঙ্ক দেখো, মুখে মুখে অঙ্ক হবে, কলম টাচ করার দরকার নেই। কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছায়, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। তাকে কত দূর যেতে হবে, কত দূর যেতে হবে? আমি এই অঙ্ক ট্রিক্স শিখিয়েছিলাম, সুন্দর ট্রিক্স। ধরে নিই ডি দূরত্ব, এবার 4 কিমি বেগে গেল, তার মানে a × b বাই a - b ইন্টু ওই যে 10 মিনিট বিলম্বে আর 5 মিনিট আগে, এদের কি করবে, যোগ করে দিবে। এই যোগফলটা এখানে লিখবে, ঠিক আছে? যোগফলটা লিখে বাই 60 করো, কারণ এটা মিনিটে আছে। তার যোগফল কত, 15/60। তার মানে এখানে একটা আছে 5 কিমি আর একটা আছে 4 কিমি, আর ওদের বিয়োগফল কত, 1 কিমি, তাই না? ওদের বিয়োগফল 1 কিমি, আর এখানে লিখব 15/60 = d। এইটুকু। এগুলো হচ্ছে গতিবেগের গতিবেগ, ঠিক আছে? বড়টা থেকে সবসময় ছোটোটা। এবার যদি নিচে যদি বলো যে a = 4 ধরবো আর b = 5, তাহলে তো 4 থেকে 5 বিয়োগ যায় না, কোনো ব্যাপার না। ওই -1 মানে ওই একই ধরতে হবে, ঠিক আছে? তো মানে বড়টা থেকে ছোটোটা, হয়তো এটা অবলিক এটাও হতে পারে, b - a লিখতে পারো, কোনো ব্যাপার না। এবার তুমি এখানে দেখো 4 × 15 = 60, 4 4 কেটে দাও, d = 5 কিলোমিটার। 5 কিলোমিটার উত্তর। দেখো 11 নম্বর, দুটি ট্রেনের একটি হাওড়া থেকে পাটনা অভিমুখে এবং অপরটি পাটনা থেকে হাওড়া অভিমুখে একই সময় রওনা হলো। সাক্ষাৎকারের পর তারা যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। দেখা হলো, কিন্তু গন্তব্যস্থলে 9 ঘন্টা একজন, আর একজন 16 ঘন্টায় পৌঁছালো। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? এই টাইপের ম্যাথ থাকলে কিছুই না, খালি উল্টে দিয়ে রুট ওভার করবে। কি করবে, 9 ঘন্টা আর 16 ঘন্টা দিয়েছে, 9 ঘন্টা আর 16 ঘন্টা, একে উল্টে দাও। উল্টে দিয়ে মানে এটাকে আগে লেখো, 16কে আগে লিখবে, একে রুট ওভার করো, আর 9কে পরে লিখবে, একে রুট ওভার করো। তাহলে এ হচ্ছে 4:3। এটা হচ্ছে টাইমের অনুপাত বা টাইম এটা, আর এটা হচ্ছে স্পিডের অনুপাত। তো কি করলাম আমি, জাস্ট খালি উল্টে দিয়ে রুট ওভার করলাম। অঙ্কটা পরও ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক উল্টে দিয়ে কি করতে হয়, রুট ওভার করতে হয়। 29 নম্বরের ম্যাথটা ভালো করে দেখবে, শর্ট ট্রিকে করব, ঠিক আছে? খুব সুন্দরভাবে এবং বুঝতে পারবে। দেখো অঙ্কটা পরও, দুটি সংখ্যার যোগফল 1400। বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। তাহলে আমরা কি করব, এটা বড় সংখ্যা, দুটি সংখ্যার যোগফল কত, 1400। তাহলে বড় সংখ্যাটাকে 20% হ্রাস, আর ছোট 20% বৃদ্ধি। তো ছোট সংখ্যাটাকে 20%, বড় সংখ্যাটাকে 20% হ্রাস করলে ওটাকে আমরা কিভাবে লিখব, 1/80। কিভাবে লিখলাম, বড় সংখ্যাটি 20% হ্রাস, ওটাকে লিখব 1/80। 20% হ্রাস তো এই যে 20 কম করে দিয়েছি, তার জন্য 1/80। আর ছোট সংখ্যাটাকে 20% বৃদ্ধি, তার মানে 1/20, 1/120, 20 বলছি, 120। এবার তুমি কি করবে, বজ্রগুণন করে দাও, ক্রস গুণন করে এই পাশে নিয়ে আসো। তাহলে এটা 120 এখানে হয়ে গেল, এখানে 80 হয়ে গেল। ক্লিয়ার? এবার কি করবে, 3 4 12, 4 2 8। অনুপাত পেলাম কত আমরা, 3:2, ঠিক আছে? কোনাকুনি গুণ করে এটা উপরে নিয়ে গেলাম, তার মানে এটা এই পাশে হলো আর 80 ওই পাশে হলো। টোটাল ইউনিট কত, 5 ইউনিট। 3:2, তাহলে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। তাহলে বড় 2, ছোট 3, এদের টোটাল অনুপাত কত, 5 ইউনিট। 5 ইউনিট সমান কত, 1400। তাহলে 1 ইউনিট সমান 280। 1 ইউনিট সমান 280। এবার কি বলেছে যে ছোট সংখ্যাটা কত, তাহলে ছোটোর অনুপাত কত, 2। তার মানে এর সাথে তুমি 2 গুণ করো, তাহলে ছোটোটা পেয়ে যাবে 28 2 56, 560 পেলাম উত্তর। কত পেলাম, 560। এবার একটা অঙ্ক, এই অঙ্কটা বারবার পরীক্ষায় আসে, এই টাইপের অঙ্ক, যে মান নির্ণয় করো। 30 নম্বর অঙ্কটা নিচে দেখো, 999
98/99 ইন্টু 99। ভালো করে দেখবে যে আমি যদি এই যে 999 আমি যদি 1000 থেকে 1 বাদ দিই তাহলে এখানে কত পড়ে থাকছে? 999। তো আমরা কি জানি এটা এটা গুণ যোগ এটা, তাই তো লিখব 999 সাথে 99 গুণ যোগ 98, তাই করব। তো এখানে যদি আমি 1000 থেকে 1 বিয়োগ করি তাহলে এর সাথে কত গুণ হবে? 99 গুণ করলাম যোগ 98 যোগ করলাম যোগ 98 করলাম বাই কত? বাই হচ্ছে 99 বাই 99, কারণ এটা এটা গুণ যোগ এটা বাই এত ইন্টু 99। ক্লিয়ার? ইন্টু 99 তাই করেছি, দেখো এই জায়গাটা যা আছে তাই করেছি। 1 বিয়োগ করে 999 বানিয়েছি, একে 1 বিয়োগ করে তার সাথে 99 গুণ করেছি যোগ করেছি 98 বাই 99, এই যে বাই 99 ইন্টু 99, এই 99 কেটে দাও, কেটে দিলাম। বাকি পড়ে থাকলো কি আমার? এইটুকু। তো বাকি যদি পড়ে থাকে এইটুকু, তাহলে এটার সাথে এটা গুণ করো, 3টে শূন্য, 99-এর পরে 3টে শূন্য গুণ করলাম, আবার -1-এর সাথে 99 গুণ করলে -99 হয়, প্লাস 98, তার মানে হচ্ছে কত? -99 মাইনাস প্লাস 98, -99 প্লাস 98। তাহলে এখান থেকে এই যে এটা থেকে যোগ বিয়োগ করো, এখান থেকে বিয়োগ করার দরকার নেই, এখান থেকে করে দাও। -99 মাইনাসে হলে বেশি আছে 1, -1 বেশি, তাই না? প্লাস 98 থেকে, তাহলে থাকবে কত? -1, তার মানে -1। তো -1 মানে কি? শুধু 1 বিয়োগ হবে, এখান থেকে শুধু 1 বিয়োগ করব। এটুকুর মধ্যে যোগ বিয়োগ করো, কত থাকবে পরে? -1 পরে থাকবে না, কারণ এটা তো বেশি আছে -99, ওটাই বিয়োগ করলাম, তাহলে -1, তাহলে 99989, তাহলে 98999, এটা হচ্ছে উত্তর। কত উত্তর? 98999 উত্তর আছে। ও উত্তরটা কেটে কাটা গেছে, উত্তরটা এটা। একটা দেখো, চুয়ান্ন নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করলো, তার মানে ধরে নেই আগে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 ছিল, প্রস্থ 100 ছিল। এবার দৈর্ঘ্য 20% হ্রাস মানে 80 করেছে, প্রস্থ 20% হ্রাস মানে 80 করেছে। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? দুটোর গুণফল ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখন হয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আগে ছিল এত, এখন হয়েছে এত। ক্লিয়ার? তার কমেছে কত? 3200 কমেছে কততে? আগে 10,000 ছিল, এখন 3200 হয়ে গেছে। 100-এ কত? পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে আগে ছিল 10,000, এখন হয়েছে 3200 কমে, তাহলে 10,000-এ 3200, একে কত? 100-তে কত? তাহলে দুটো শূন্য কাটো, এটা এটা কাটো, তাহলে 32%। কত পার্সেন্টেজ? 32%। আগে ছিল 100 10,000 ক্ষেত্রফল, পরে হয়েছে 80 6400, তার মানে টোটাল কমে গেছে কত? 3200। কততে? 10,000-এ 3200 কমে গেছে, ওটাই লিখলাম 10,000-এ 3200। 100-এ কত? বাস। ঠিক খোঁজে তাদের জন্য এবং তাদের বেশি ক্লিয়ার তাদের জন্য, দুজনেই ট্রাই করো। একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? সমীকরণ সাজাচ্ছি, সমীকরণ সাজাতে হবে অঙ্কতে, নালে অঙ্ক হবে না। 4000 লোকের 190 দিনের খাবার ছিল, ইকুয়াল টু কত লিখব? 30 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেলেন, তাহলে 30 দিন পর্যন্ত তো 1400 লোক খায়, 4000 লোকজন খায়, তারপরেই তো চলে যায় 800 জন। 30 দিন পর্যন্ত 4000 লোক তো খাবে, তারপরে চলে যাচ্ছে 800 জন। তাহলে আমি কি লিখব? 30 ইন্টু 4000, 30 ইন্টু 4000, তারপরে চলে যাচ্ছে 800 জন চলে যাচ্ছে। তাহলে 4000-এর মধ্যে থেকে 800 জন যদি চলে যায়, তাহলে বাকি কতজন থাকবে? বাকি থাকবে আর 3200। কতদিন খাবে? এই 3200টি দিন খাবে, বাস 3200
টি দিন খাবে, এইটুকু করতে হবে তোমাকে। 3200 টি দিন খাবে। তাহলে এই জায়গাটা 4×9=76, 1 2 3 4, 3 4 12, 1 2 3 4, 3200 টি। তাহলে এদিক থেকে বিয়োগ করলে কত পাবো? 0 0 আগে লিখে নিই, 3 4 4 6 6400 ইকুয়াল টু 3200 টি। 0 0 কাটো, তাহলে 32 দুগুণে 200, তার মানে এই যে হয়ে গেল 200 টি। টি ইকুয়াল টু কত পেলাম? 200। তাহলে আমার উত্তর কত? অবশিষ্ট খাদ্যের আর কত দিন চলবে? 200 দিন চলবে। ক্লিয়ার? এই সমীকরণটুকু সাথে শিখতে হবে, তাহলে তোমার ক্লিয়ার হবে। নম্বর একটা ম্যাথ দেখো, ট্রিকে করব ম্যাথটা। ট্রিকওয়ালাদের জন্য তো বাড়লে বলেছে 312 টাকা 100 জন বালক ও বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি বালক 3.6 টাকা 60 মানে 3.60 টাকা এবং প্রতিটি বালিকা 2.40 টাকা পেল। বালিকার সংখ্যা কত? এই টাইপের অঙ্ক। টোটাল বালক বালিকা কত? 100 জন। টোটাল ইউনিট বালক বালিকার ইউনিট 100 জন। তাহলে আমি অঙ্ক কি করব? এবার করব হচ্ছে 312, ঠিক আছে, 312, বা তুমি করতে পারো আগে এই অনুপাতটা নিতে পারো 3.60 আর হচ্ছে 2.40, দশমিকগুলো উঠিয়ে দাও, দুটো থেকেই উঠিয়ে দিয়ে 312 এলিগেশন করো। দশমিক উঠিয়ে দিলাম, 2 ঘর পর দশমিক দুটোরই ছিল, দশমিক উঠিয়ে দিলাম। এবার তুমি কি করবে? বিয়োগ করো। এবার 240 বিয়োগ করলে কত পাবে? এই পাশে 2 আর হচ্ছে 72, এই পাশে কত পাবে? এই পাশে পাবে 0, ও সরি 0 না, এটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে 348, তাহলে 72:48। এটা কারা? এটা আমাকে জানতে হবে। এটা লিখিনি না, বালক ও বালিকা। তাহলে এটা হচ্ছে বালক, এটা হচ্ছে বালিকা। তাহলে এটা বালক, এটা বালিকা। তাহলে 6 12 72, 6 8 48, 3 4 12, 4 2 8। তাহলে 3:2 অনুপাত। তার টোটাল ইউনিট, টোটাল লোকজন কত? 100। তার মানে এটা টোটাল ইউনিট কত? 5 ইউনিট সমান 100, 1 ইউনিট সমান 20। তাহলে 3 20 60, 20 2 40। তাহলে আমার শেষে কি বলেছে? শেষে বলেছে বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা 40, বালিকার সংখ্যা 40। এবার তুমি যদি এটা এইভাবে না করো, তাহলে ধরে নিই বালক x জন, এরা পায় কত? 3 টাকা 60 পয়সা, যোগ টোটাল জন কত? 100 জন, তার থেকে বালক বাদ দিলাম, তাহলে এটা বালিকা থেকে গেল, বালিকা হয়ে গেল। এরা পায় কত? 2.40 ইকুয়াল টু 312 টাকা। এইটুকু ক্যালকুলেশন করো, অঙ্ক তোমার হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে এক্স এর মান পেয়ে যাবে। এখানে এক্স এর মান বসিয়ে দিলে 40 থাকবে উত্তর, তার মানে 40 পাবে। এক্স এর মান 60 বেরোবে এই জায়গাটা, ঠিক আছে। আর 60 100 থেকে বিয়োগ করলে 40 কী হবে? বালিকার সংখ্যা। এই ফর্মুলাটাও তুমি ইউজ করতে পারো, আবার এইভাবে বের করতে পারো। 31 নম্বর ম্যাথটা দেখো। এই অঙ্কটা মুখে মুখে হবে। নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 গতিবেগে গেলে একটি ট্রেন গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছায়। যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিতে চলতো তাহলে পৌঁছাতে কত সময় লাগতো? এই টাইপের ম্যাথ থাকলে কি করবে? কি বলেছে? 5/6 গতিবেগে চলেছে 10 মিনিট দেরি, 10 মিনিট দেরি। কি করবে তোমরা এই জায়গাটা? এই যে 5/6 লিখেছো, এখান থেকে এই 5 উপরে যেটা থাকবে সেটা মাইনাস করবে এবং এই যে 10 মিনিট দেরি সেটা গুণ করবে। এইটুকু অঙ্ক। অনেকে কি করে? এটাকে কি করে? 6:5 লেখে। এটা হচ্ছে গতিবেগ, স্পিড, আর টাইম লেখে কি? যেহেতু দূরত্ব সমান এই জায়গাটা টাইম কি লেখে? 5:6 উল্টে দেয়। এবার ওই যে 10 মিনিট দেরি, তাহলে এই যে 10 এর সাথে একবার গুণ করে 50, আর এটা হচ্ছে 60, 50 উত্তর। যেটা এটা স্বাভাবিক গতিবেগের এটা প্রথম, এটা হচ্ছে 50 উত্তর। অনেকে এইভাবে করে, কিন্তু আবার কি করব আমি? এইভাবে করব। 5/6 সেটা এখান থেকে বিয়োগ করব কোনটা? উপরে যে সংখ্যাটা থাকবে 5, 6 ভাগের 5 ভাগ, তো এই 5 ভাগটাকে বিয়োগ করব। তার মানে থাকবে কত? 5/1 × 10, তার মানে 50 উত্তর, 50 মিনিট। এই একটা অঙ্ক দেখো,
49 নম্বর, বলেছে চক্রবৃদ্ধি হারের সুদে 2000 টাকা 2 বছরে 4 গুণ। 2000 টাকা 2 বছরে এত টাকা, 2 বছরে কত হয়েছে? 4 গুণ। 2 বছরে হয়েছে 4000 টাকা, 2 বছরে 4000 টাকা, তার মানে 2 বছরে 4000 টাকা, তার মানে এর সাথে 2 গুণ করেছে, 2 বছরে 2 গুণ, 2 বছরে 2 গুণ করেছে, তবে তো 4000 টাকা হয়েছে। এবার তাহলে কত বছরে 8000 টাকা হবে? তাহলে এর সাথে তো 4 গুণ করলে 2 দুগুণে 4, এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে 8000 টাকা হচ্ছে, এর সাথে 4 গুণ করলে 8000। এবার দেখো, আবার বলছি, 2 বছরে 4 গুণ হয়েছে, সরি 2 বছরে 4000 টাকা হয়েছে, তার মানে ছিল আমার 2000 টাকা, সেটাকে 2 গুণ করলাম, তবেই তো 4000 টাকা হলো, 4000 টাকা হলো। তাহলে 8000 টাকা কখন হবে? 4 বছরে 4 গুণ করতে হবে, 2000 টাকার সাথে 4 গুণ করতে হবে, কিন্তু বছর হবে 4 বছর, 4 বছরে 8000 টাকা হবে। এটা উত্তর। 2 বছরে 4000 টাকা, 4 বছরে 8000 টাকা। বুঝতে পারলাম? 74 ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে পয়সার অঙ্ক, অনুপাত সমানুপাতের অঙ্ক। দেখো 25 পয়সা 50 পয়সা, তাহলে 25 পয়সা 50 পয়সা 1 টাকা, এদের মুদ্রার অনুপাত কত? মুদ্রার অনুপাত 3:4:5। টোটাল টাকা কত? 31 টাকা। উপরেরটা পয়সা, নিচেরটা অনুপাত, পয়সার অনুপাত। টোটাল টাকা কত? 31 টাকা। তুমি কি করবে? সরাসরি গুণ করে যোগ করে দাও। 3 25 75 পয়সা, 200 পয়সা, আর হচ্ছে 5 পয়সা, 5 পয়সা, তাহলে হয়ে যাবে 280 পয়সা। 280 পয়সা ইকুয়াল টু, এটা টাকা ছিল, এটাকে পয়সা করে দাও, 3100 পয়সা। এত শূন্য শূন্য কাটো, ও সরি, এই জায়গাটায় 1 টাকা আছে না, 1 টাকা মানে 100 পয়সা, সরি 1 টাকা মানে 100 পয়সা কোথায়? তাহলে এখানে হবে 500 পয়সা। তাহলে 75 পয়সা, 200 পয়সা, 500 পয়সা, তাহলে 775 পয়সা। টোটাল 775 পয়সা সমান সমান 3100 পয়সা। তাহলে একে পয়সা ভাগ করে দাও, 1 ইউনিটের মান বের করো, তাই না? 5 15 75, 5 5 25, 5 6 30, 5 20 100, তারপর 3 5 15, 5 1 5, 5 12 60, 4 5 20। তাহলে কত হলো? 4 ইউনিট বেরোবে। 4 1 4, 3 4 12, তাহলে 1 ইউনিট সমান সমান 4, 1 ইউনিট সমান সমান 4। তাহলে এবার শেষে কি বলেছে দেখো, শেষে বলেছে 1 টাকার মুদ্রা। 1 টাকার মুদ্রার কত 1 টাকার মুদ্রার অনুপাত কত? অনুপাত হচ্ছে 5, তার মানে 4 × 5 20টি।